যারা রাজুকের প্ল্যান ছাড়া করতেছে অবশ্যই এটা ইন্সপেক্টর বা রাজুক যদি এখানে অকুপেন্সি সার্টিফিকেটটা দিল কে ইন্সপেক্টর দিছে, ইন্সপেক্টর পয়সা খেয়ে দিছে, তাই ইন্সপেক্টর আগে ধরতে হবে। প্রত্যেকটা ইন্সপেক্টরের কয়টা করে সম্পদ আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, এগুলো আগে খোঁজ করতে হবে। আমরা ব্যবসা করি না খায় মরি, আর শালাপালা চাকরি করে খুব বেশি হলে বেতন কত হবে? 20,000-25,000 টাকা। এর আগে যিনি আছে এর আগের জন হইতে পারবো। আমি আসার পরেই তো মোবাইল কোড নিয়ে আসলাম। আমার পরে অভিযান শুরু হয়েছে, আমার জন্যই তো মোবাইল কোড হচ্ছে। আপনাদের ইন্সপেক্টর আগে যে ছিল তার আগে তার জায়গায় জিজ্ঞেস করেন, কিন্তু আমার মোবাইল কোড হচ্ছে। আপনি কত তারিখ থেকে জয়েন করছেন এই এলাকাতে? তারিখে যে খেয়াল নাই, 3 থেকে 4 মাস হবে। এরপরেই আমি যখন আসছি তখন নকশা দেখায় নাই, এখন মোবাইল কোড আসছে। এর আগে কোথায় ছিলেন? এর আগে নারায়ণগঞ্জ ছিলাম। ইন্সপেক্টরকে ধরে এই শালারা কীভাবে এই কোটি কোটি টাকার মালিক হয়, হাজার হাজার কোটি টাকা মালিক। আমরা পলিটিক্স করি, আমরা এখন না খাইয়ে মরি, আমরা ব্যবসা করি না খাইয়ে মরি, আর শালাপালা চাকরি করে খুব বেশি হলে বেতন কত হবে? 20,000-25,000 টাকা। তারা এরকমভাবে ইয়াগুলি করে কীভাবে? যারা রাজুকের প্ল্যান ছাড়া করতেছে অবশ্যই এটা ইন্সপেক্টর বা রাজুক যদি প্রতিদিন এখানে আসে, প্রতিদিন এখানে এই এলাকার একটা ইন্সপেক্টর থাকে। এই ইন্সপেক্টর ধরে জিজ্ঞেস করুক যে তুমি এই নিয়মটা তোমার হাতে হইলো কীভাবে? তোমার এই নিয়মটা এখন তো সিস্টেম আছে, একটু এদিক ওদিক করলে আপনার অকুপেন্সি সার্টিফিকেট লাগবে। তাহলে এখানে অকুপেন্সি সার্টিফিকেটটা দিল কে ইন্সপেক্টর দিছে, ইন্সপেক্টর পয়সা খেয়ে দিছে, তাই ইন্সপেক্টর আগে ধরতে হবে। যারা এই অভিযান চালাচ্ছেন তাদেরকে একটু অনেস্ট হইতে হবে, তাদেরকে সৎ হইতে হবে। আওয়ামী লীগের আমলে তো অনেক অভিযানে আমরা মহানগর দেখছি। এই যে আপনি দেখেন এখানে একটা বিল্ডিং হয়েছে, পরে এটা আমরা জানি এটা 8তলা বা 7তলা পেলাম, কিন্তু বিল্ডিং 9তলা হয়ে গেছে। এটা 3-4 বার মিটার কাটতে হয়ে গেছে, 3-4 বার অভিযান দিচ্ছে রাজুক, আবার 1 মাস পরে দেই আবার কাজ চলতেছে। এই ধরনের অভিযান রাজুক দিলে তার হবে না, জেনুইন অভিযান দিতে হবে। রাজুকের যে ইন্সপেক্টর বাড়িটা যখন হয় তখন তো ইন্সপেক্টর দেখছে না এরকম বাড়ি যেগুলি হয়, তাহলে ইন্সপেক্টরের ইয়ার দিয়েই তো বাড়িটা এরকম বাড়ি হইতেছে না। তাহলে ওই সময় ওনারা কেন এটাকে দেখেনি? আমরা একটা প্ল্যান পাস করার জন্য গেলাম সেদিন, এমন কিছু নাই যে নিয়ম মাফিক চায় আমার কাছে, আমরা সেরকম নিয়ম মাফিকভাবে কাজ করছি। আর যখন এই ইন্সপেক্টরগুলির আগে ধরতে হবে। প্রত্যেকটা ইন্সপেক্টরের কয়টা করে সম্পদ আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, এগুলো আগে খোঁজ করতে হবে। এইটা আগে রাজুকের এটা খুঁজেন। আমি আজকে রাজুর কাছে যাবো এবং গিয়ে বলবো যে আপনি ইন্সপেক্টর যেগুলো আছে এগুলোর আগে অনেস্ট করেন। এরা যদি পয়সা খায় তাহলে হবে না, এদের প্রত্যেকটার খোঁজ খবর নিতে হবে, কার কয়টা বাড়ি আছে না আছে। এই কিছুদিন আগে একটা দেখা গেছে একটা ইন্সপেক্টরের 36 টাকা, সে কয় টাকা বেতন পায়? পুরা অ্যালটমেন্ট নিয়ে উনি বিল্ডিং করছে। ওনারা তো পুরো অ্যালটমেন্ট নিয়ে রাজুক ডিজাইন দেয় না, ফেলান দেয় না। এই হিসাবে উনি নিয়মের বাইরে করছে, আইনের বাইরে বিল্ডিং করছে, হিসাবে তো রাজুক ভাঙতেই পারে। জনগণের জন্য, প্রতিবেশী বাড়িওয়ালাদের জন্য এটা ভালো। এই যে উনি বিল্ডিং করছে, পাশের বাড়িওয়ালার আগের বিল্ডিং থেকে উনি 6 ইঞ্চি বাইরে আইছে। এই বিল্ডিংয়ের আলো বাতাস, ওই বিল্ডিংয়ের আলো বাতাস কোনো কেউ পায় না। ওনার প্রত্যেকটা ফটোতে অনিয়ম আছে। উনি প্ল্যান পায় 7তলা, 8তলা করে 9তলা, প্ল্যান পায় 6তলা, বিল্ডিং করে 8তলা। প্রতি মাসে যদি একটা অভিযান একটা এলাকায় হয়, তাহলে আর যারা বাড়ি ঘরে আমরা করতেছি তারা আর ওই সাবাস পাবো না যে রাজুকের বাইরে আমরা কিছু করি। কলম থেকে একটু বেশি চলে আসছে, তো সাধারণত এতটুকু আসে না, অনেক চলে আসছে, এই কারণে এটা ভাঙা হয়েছে। একটু যদি ডিফেন্ড মনে করেন খালি জায়গা রেখা করা হইতো, তাহলে আগুন লাগলে একটা সেফটিভাবে ইয়া করা যেত। রক্সার বাড়ি এই প্রথম দেখলাম আজকে। হ্যাঁ, অভিযান এই প্রথম। এরকম অভিযান নিয়মিত হওয়া উচিত। এটা সারা বাংলাদেশে, শুধু আমার মহানগর না, সব জায়গায় যারা অবৈধভাবে দখল করে নিবে সেটা উচ্ছেদ করা অবশ্যই দরকার। যে সরকারি আসবে সেই সরকারি চাইবে এটা। আমি বলছি, আমি সাধারণ নাগরিক হিসেবে যে অভিযান সবসময় তা হোক নিরপেক্ষভাবে, নিয়মতান্ত্রিকভাবে।